চলো চলো সাবধানে নামো। ও মা, আগে আগে পুরো সামনে। এই ও ভালো বলতে হয় বলো। না, বাঘটা কুমিরটা এখনো দেখতে পাইনি, ওটা দেখবো একটু পরেই। আমাদের জন্য ওয়েট করছে। আগে বললো খাওয়া দাওয়া করে নিতে, লাঞ্চটা সেরে নিয়ে। আমি তো খাবো এটা। সুন্দরবনে আজকে দ্বিতীয় দিনের সকাল। আজকে আমাদের মানে লম্বা চওড়া প্ল্যান, সারাদিন দারুণ মজা করব। আমরা অনেকক্ষণ থেকে তাকিয়ে হাঁ করে বসে আছি, কিন্তু কিচ্ছু এখনো দেখতে পাইনি। এই আইল্যান্ডটাতে কি কেউ থাকে গো? না না, পুরো জঙ্গল। ওখানে বাঘটা গেছে ওই আইল্যান্ডে? হ্যাঁ, এটা তো দোমাকি ঢুকবো এবার। চলো আমাদের নিয়ে চলো। এই তো যাচ্ছি তো দোমাকির দিকে। এখানে কিন্তু জলের কালারটাও অন্য, পুরো গ্রিন। আমরা এতক্ষণ ওই জায়গাগুলো দিয়ে আসছিলাম পুরো কাদা ঘোলাটে জল, এখানে কিন্তু পুরো সবুজ, রোদে জানি না বোঝা যাচ্ছে কিনা। পঞ্চমুখানি বলে ওর 5টা নদীর মুখ, আর তার শাখা পোশাখা মিলে নবাকি হয়েছে। ও প্রথমে হচ্ছে ওটা হচ্ছে হেড়োভাঙা, ওই দিক থেকে যেটা আসছে একটা খাড়ি ঢুকে আছে বিদ্যা, এই একটা বিদ্যাধরী, গোমতি, আর এটা হচ্ছে খোলাখালি। ও, 5 দিকে 5টা। হ্যাঁ। জলের এটা খুব বেশি, ঢেউটাও বেশি আর জলও প্রচুর, যেহেতু 5টা নদীর মিলন না। আমরা পুরো এরম এরম ঝুলছি। গভীরতা কত আছে বলে মনে হয়? ম্যাক্সিমাম তো 250। মাই গড, মিডিলের কথা বলছি আমি, সাইডের কথা বলছি। 200 250 ম্যাক্সিমাম। আরে আমরা যারা সাঁতার জানি না বলে মরে যাবো বলো। এখানে প্রচুর স্রোত দেখাচ্ছি আমি। এবার আমরা যাচ্ছি দোবাকি ক্যাম্প। কি ভিড়! আমাদের বোটটা নামবে কিভাবে দেখো, তুমি ঠিকঠাক ভাবে নামো আগে। চলো চলো সাবধানে নামো। আমার সময় কি রিস্কে ওই জায়গাটা থেকে নামলাম। আমাদের বোট থেকে নিচে চেয়ার দিয়েছে, চেয়ারে পা দিয়ে তারপর ফ্লোরে, মানে কতটা উঁচুতে ছিলাম। ও খুব ভয় লাগছিল। নামাটা কিন্তু একটু ভয়ানক ছিল। হ্যাঁ, ভয় লাগছিল। আরো ওঠার সময় কি করে উঠবো কে জানে বাবা, তাই না? কেন, যেরকম ভাবে নামালো সেরকম ভাবেই উঠবে। বাবা, অত উঁচু থেকে। আমরা এখন দোবাকি ক্যানাপি ওয়াক দিয়ে যাচ্ছি, আর আমরা এখন পুরো মনে হচ্ছে খাঁচার মধ্যে সবাই আছি। এখন আমরা খাঁচার মধ্যে, আর বাঘ হরিণ এরা হচ্ছে কি সব উন্মুক্ত আছে, যখন তখন চলে আসতে পারে এখানে। হ্যাঁ, ওই জন্যই এটা দেওয়া থাকে, যাতে অ্যাটাক না করতে পারে। পুরো পুরো চারিদিকে গাছপালা। এই জায়গাটা থেকে যেতে একটু অন্যরকম, একটু থ্রিলিং ব্যাপার না? হ্যাঁ, একদমই তাই। আজকে এক্সট্রিম ভিড় রয়েছে এখানে। হ্যাঁ, লোক সব জায়গায় গ্যাদারিং করে আছে। এত লোকের মধ্যে বাঘ আসার কিন্তু চান্সেস খুব কম। খুব কম, এত ভিড়ে জন্তু জানোয়ার আসে না। আসলে কি, আমরা যে ক্যাম্প দোবাকির ওই যে ফেরিঘাটে নামছিলাম, ওখানে আজকে 6-7টা বোটের পুরো লাইন পড়ে আরো গেছে। বেশি মনে হয়। আরো বেশি না, প্রায় 10-12টাই হয়তো হবে। একসাথে সবাই এসেছে, কেউ করতে পারছে না, নামাতেই পারছে না। ওই জন্য মানুষের ভিড়টা এত, অনেকগুলো বোটের লোক তো, প্রচুর ভিড়। দেখা যাক এরকম ভিড়ের মধ্যে কিছু দেখতে পাই কিনা আমরা। আমরা একটা হরিণ দেখতে পেয়েছি। হরিণ এইটাই দাঁড়াও দেখাচ্ছি, ওই তো নিচে নিচে। আমি বলেছিলাম আমার কথা তোমরা বিশ্বাস করলে চেঁচাবে না। না, চেঁচাবে না। এই যে হরিণ, কি নয়নমণি, আমি যা বলেছিলাম মিললো তো? কোন দিকে কাছ থেকে দেখা যাবে বলছে? এই তো হরিণ। এই কোথায় কোথায়? তো এই মোবাইল ছিল তো। এই তো এই তো এই তো কই কই? এই তো। ও মা, আগে আগে পুরো সামনে। এই ও ভালো বলতে হয় বলো, আমাদের সবার জন্য এতক্ষণ ওয়েট করছে, এত লোকজন দেখেও। দারুণ। মনটা ভরে গেল, এতক্ষণ একটা কিছু দেখতে পেলাম। বোট থেকে কিচ্ছু দেখতে পাইনি। আপনারাও পাননি? কেউই দেখতে পাইনি। কেউই এবারে কিছু পাইনি। বাঘ আজকে আজকে কি দেখেছে? বাঘ দেখেছে আজকে? ও কিন্তু খুব ভালো বলতে হয়, দেখো এত মানুষের ভিড়ও তাও কতক্ষণ রয়েছে। হ্যাঁ, জানে আমাকে একটু ভাইরাল করছে, সবাই মিলে করবো, ওই জন্য পোজ দিচ্ছে। হরিণ দেখে মনটা একটু ভালো হয়ে গেল, এনার্জি পেলাম। এতক্ষণ বোটে ঘুরছিলাম, কিচ্ছু দেখতে পাইনি, খুব হতাশ হয়েছিলাম। দাঁড়া, ওরা ছবি তুলছে। হ্যাঁ ছবি তুলুন না। আর আমরা মানে ওখানে যখন হরিণ দেখছিলাম, একজনের থেকে শুনছিলাম তাদের নাকি বোটে বাঘ দেখতে পেয়েছে। আমরা বললাম মিথ্যে কথা, কিন্তু না, 2-1 জন বলে যে না, আমরা 2-4 জন দেখেছি বাঘ। এই মানে হরিণটা চলে যাচ্ছে সেরকম দেখেছি। আর দেখা যাক আমরা দেখতে পাই কিনা। হ্যাঁ, আমরাও বাঘ দেখা গেলে দেখা যেতে পারি, যেহেতু আজকে একবার দেখেছে। আমরা কিন্তু আগের বারে সেখানে হরিণ দেখতে পাইনি এই জায়গাটা। আমরা না না, আমরা ওটাতে ওটা অন্য দেখেছি। জায়গায় দেখেছিলাম, হ্যাঁ, কিন্তু এই জায়গাটা দেখতে ওই পাইনি। মিষ্টি জলের হ্রদের কাছে ছিল হরিণ। হ্যাঁ, আমরা আরেকটা হরিণ দেখতে পেয়েছি।
একদম কাছে এটাও। এই যে পেটে বাচ্চা। হ্যাঁ এই একটা হরিণ। বাবু যে হরিণ বাবু এই হরিণের পেটে বাচ্চা। দেখছি কিনা মুখের দিকে তাকিয়ে আছে রে হরিণটা কি সুন্দর দেখছে দেখো, ও দেখছে ভাবছে আমাদের এরিয়াতে কারা এসছে এরা। চলো এই দেখো হরিণগুলো কিন্তু অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকছে। তোমাকে দুটো দুটো হরিণ দেখিয়ে নিলাম। তুমি দেখালে না, ওরা আমাদের দেখা দিল। এই আমি তো তোমাদের দেখালাম এটা। হ্যাঁ, এটা এটা ঠিক। এটা কিন্তু কেউ দেখতে পায়নি। না না, এটা তুমি রেখে দেখালে। হ্যাঁ। ঠিক। আমরা জঙ্গল থেকে হরিণ টরিণ দেখে হুজ্জুতি করে এসে সোজা লাঞ্চ উজ্জুতি মানে মানে অনেক লাফালাফি হয়েছে না, আমরা আরো এনার্জি পেয়ে গেছি, আরো অনেক কিছু ভেবেছিলাম দেখবো, আর কিছু দেখতে পাইনি। হরিণই আমাদের সান্ত্বনা পুরস্কার দিয়ে দিয়েছে অনেক। না বাঘটা আর কুমিরটা এখনো দেখতে পাইনি, ওটা দেখবো একটু পরেই। আমাদের ওটাই জন্য দেখতে পাবো আশা আমাদের জন্য করি। ওয়েট করছে। হ্যাঁ। আগে বললো খাওয়া দাওয়া করে নিতে, লাঞ্চটা সেরে নিয়ে এসো, আমরা বেরোচ্ছি। আমরা জাস্ট হোগলা বনের একদম পাশ থেকে যাচ্ছি। ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো উধার। হ্যাঁ একদম হোগলা বনের পাশে, ঠিক আছে? এখানেই বাঘটা থাকে। বলে হ্যাঁ। হোগলা পাতার ওই হলুদ আর এর দাগের সাথে বাঘের দাগ মিলে যায়, বোঝা যায় না অতটা। সো খুব ভালো একটা ভিউ। এখন এনজয় করতে করতে আমরা লাঞ্চে বসেছি। এখানে আপাতত ডাল, ফুলকপি, বেগুন ভাজা দিয়েছে, আর রয়েছে আজকে আমাদের কাঁকড়া এন্ড পার্শে মাছ, চাটনি পাঁপড়ও আছে, ঠিক আছে? চাটনি পাপড় আছে তাই তো? হ্যাঁ সমস্ত জিনিস রয়েছে। আর এই একজন আমাকে ফেলে সবসময় খেতে আরম্ভ করে। কেন তোমাকে নিয়েই তো বোঝাচ্ছি এবারে। আমাদের মেন জিনিস চলে এসেছে, পার্শে মাছের ঝাল, আর এদিকে হচ্ছে কাঁকড়ার ঝাল। আগে সুন্দরবনের কাঁকড়াটা টেস্ট করিও। কাঁকড়া দাঁড়াটা দেখো। আর দাঁড়াটা দেখো কি বড় দিয়েছে, কামড়াতে পারবে? এই ওদিকে দেখো কাঁকড়া দাঁড়া দেখি। কি করছে কাঁকড়া দাঁড়ার দিকে? মুখ বাইরে করে আছে। আর যারা খায় না তাদের তো ভিডিওতে উঠে গেছে তোমার মুখ। খাবে তো, তুমি তো শুধু দেখাবে। হ্যাঁ দেখো ভালো করে দেখো। ওটা ভাত দেয়নি? এটা ভাত দেয় না, এটা খায়। বাইরের যে মানে ওটাই খায়, বাইরের খোলসটা খায়। হ্যাঁ ও দেখছি। এটা তো এগুলো খায় না। চিবিয়ে ফেলে। সুন্দর হয়েছে কাঁকড়াটা। টেস্টি কেমন? দারুণ টেস্ট হয়েছে, সিরিয়াসলি। সুন্দরবনে এসে কাঁকড়া খেলাম, ব্যাস। মাছও ভালো হয়েছে, ভালো লেগেছে? সবই। কিন্তু আমি কাঁকড়া ভালোবাসি, কাঁকড়া লাভার তো। এই কুমির কুমির কুমির, চলো আমরা খেতে খেতে উঠে গেছি কুমির দেখবো বলে। ওরে বাপরে, ফাইনালি আমরা কুমির দেখতে পেলাম। দেখো পুরো গাছের গুড়ির মতো মরার মতো পড়ে থাকে। ওইখানে একটা, এখানে কোথায়? দুটো? না না একটা, এই তো এইটাই। এই তোমার কথাগুলো সব সত্যি হচ্ছে। তুমি বলেছিলে কুমির দেখবে, হরিণ দেখবে, আমরা সব বলছিলাম যে না আর কিচ্ছু দেখতে পাবো না। রোদ পোহাচ্ছে এসে চুপচাপ। যেরকম ভাবে কুমির দেখলে এরকম ভাবে একটা বাঘ দেখে নিলে পুরো হয়ে যেত, তাই না? স্বীকার করছি। হ্যাঁ ও বলেছে বাঘটাও ডাকবে এবারে। আমি বলেছিলাম মজা একটু আগে লাঞ্চের পরে লাঞ্চ চলাকালীন সিরিয়াসলি এরকম খেতে খেতে যদি বাঘটা দেখতে পেতাম কমে যেত পুরো খাওয়াটা, মনে থাকতো সারা। আবার আমরা কাঁকড়াতে কনসেন্ট্রেট করেছি, ওই দেখলে তো আর হবে না। কাঁকড়া পুরো ঠান্ডা হয়ে গেল, গরম গরম দিয়েছিল। আর এখানে কাঁকড়া মাছ সত্যি সবই দারুণ হয়েছে। আর এই যে সুন্দর সুন্দর এখানে রান্না হয় না, কিভাবে কি হয় আমি কিন্তু সেটা আরেকটা ভিডিও করেছি, যেটা এই ভিডিওটার পরে আমি ছাড়বো। আর যদি আগে দিই তো আমি ডেসক্রিপশনে অবশ্যই লিংক দিয়ে দেবো, তো আপনারা কিন্তু দেখতে পারেন যে এই বোটের মধ্যে এরকম সুন্দর রান্নাগুলো কিভাবে হয়, যার জন্য আমরা সবাই এত রিল্যাক্স করে খেতে পারি। একদল হরিণ এখানে, 4-5টা নাকি ইস ঢুকে যাচ্ছে। এই যে নড়াস না, কতগুলো পুরো ফ্যামিলি বেরিয়ে গেছে। আমি দেখতে ভালো লাগে জঙ্গলের ধারে। এই এটা পুরো ফ্যামিলি,
ফ্যামিলি না? হুম ও বাবা মার বাচ্চা। হুম ওটা বাবা বলো তো? তুমি বলো এটা বাবা আর ওটা মা। কোনটা বাবা কোনটা মা? এই সামনেরটা বাবা, ও ওটা বাবা ওটা এটা মা মা আর এটা হচ্ছে বাচ্চা। ওটা বাবা এটা মা কিন্তু বাবা আমরা কিন্তু অনেকটা কাজ দিয়ে যাচ্ছি এবারে, অনেকটা কাছাকাছি আছি আমরা। আজকে আমরা এত হরিণ দেখছি হুম। যে আমরা খেতেই পাচ্ছি না। হরিণ আর কুমির খেতে খেতে কতবার উঠলাম আমরা। এই যো, আমি এখনো খাচ্ছি। আমার খাওয়া চলছে। ও খাচ্ছে, তো হাতটা দেখাও। এই তো আর এখন খাচ্ছে, আবার খেতে বসবো আবার। চলো। ও সত্যি দেখে যেতে ইচ্ছা করছে না, পুরো আমাদের মনে হচ্ছে হ্যাঁ ঘুরতে এসে বাড়ি পয়সা বাসুল হয়ে গেছে। এতবার চলে খেতে উঠছি আর খেতে ইচ্ছা করছে না। আমার পাঁপড়টা উড়ে চলে গেছে। আবার একটা পাপড় চাও? হ্যাঁ, দাদা আমাকে একটা পাঁপড় দেবে। ভালো লাগে না, এবার একটু চাটনি আর পাঁপড় কিনে যাবো। আর একজন তো ভর্তি হয়নি, কাকা দাঁড়াচ্ছি হচ্ছে। একটা দেখাও। আমি তো খাবো এটা। বাবা গুড ইভিনিং গাইজ, আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই একটু আড্ডা টাড্ডা মারছিলাম বোটে। তারপর যে যার মতো টায়ার্ড হয়ে ঘুমাতে আরম্ভ করেছি। আমি তো ঘুমিয়ে পড়েছি, প্রচুর ঘুমিয়েছি, একটা ঘুম হয়ে গেছে। এখন তুমি কি শুয়ে থাকবে? তুমি তো আর কিছু দেখলেই না, ঘুম চলে এলে। আমরা বাঘটাক দেখলাম তো। ও বাঘ দেখেছি, হ্যাঁ। টাটা। টাটা, আমরা থাকি। আমরা আজকে এখানে থাকি। কথা রইলো আমার। এবার কিন্তু আমার সঙ্গে কিন্তু দেখা করবে। আমি কিন্তু মানে ঘুমিয়েছি ঠিকই, কিন্তু এই জানো আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি বাঘ দেখলে আমাকে ডাকবে তো, আমি গিয়ে ভিডিওটা নিতে পারবো তো। মানে ওরাম তো এখানে ঘুমায় না আমরা বোটের কিন্তু আজকে মধ্যে। প্রচুর হরিণ দেখেছি, প্রায় 11টা। মানে বাঘ বাদে সব দেখা হয়েছে আজকে আমাদের। কুমির একটা দেখেছি, কুমির, কিন্তু হরিণ হরিণ। সবচেয়ে বেশি দেখেছি, টোটাল 11টা দেখেছি। 11টা হরিণ, বাঁদর, নানা রকম পাখি, প্রচুর। হরিণটা আমাদের মন ভরিয়ে দিয়েছে, সুন্দরবন আসাটাকে পুরো সার্থক এই করে চলো, দিয়েছে। এবারে কিন্তু নামার সময় চলে এসেছে। ও আমরা ফেরিঘাটে হ্যাঁ, দাঁড়িয়ে পড়েছি। চলো জিনিসপত্রগুলো সব নিয়ে নাও। আমার তো ছোট ব্যাগ, আমার ক্যামেরাম্যান চলো। পুরো ক্যামেরা ট্যামেরা নিয়ে রেডি। এই কোন ফেরিঘাটে নামালো? এই বাবা সে যেটা আমাদের ওই S2 হোটেলেরটা। দেখে দেখে পা চেপে চেপে। এরা তো খুব স্লিপ, তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে যেতে হবে। এই আমাদের পুরো টিম একদম রেডি হোটেলে যাওয়ার জন্য। বাবা পুরো টায়ার্ড হয়ে গেছে, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার আমাদের স্ন্যাক্স আসছে, খাওয়া দাওয়া করবো। সুন্দরবন আসা মানে শুধু খাওয়া আর খাওয়া। পকোড়ার কফি। ঠান্ডা ঠান্ডা লাগছে তো, স্নান করে উঠে কফিটা খেতে ভালো লাগবে। তুমি তো খাবে না? না, আমি খাবো। তুমি না খেতে পারলে আমাকে দিও। কেসটা উল্টো। চলো, বাইরে ঝুমুর গান হচ্ছে আর তার সাথে আমরা এখন ঘরে বসে বসে গরম গরম কফি আর পকোড়া এখন আমরা খাবো। তুমি দুটো দুটো কফি খাবে না? আমার জন্য দুটো নিলে। তুমি তো খাবে না বললে। ও হ্যাঁ, সেটাও ঠিক, আমি তো খাবোই না। আমি একটু টেস্ট করছি শুধুমাত্র। হ্যাঁ ও টেস্ট করছে। খাবো। কফিটা খেয়ে দেখো, ভালো করেছে। খাচ্ছি তো। ঘুরে আসার পরে গরম গরম কফি আর পকোড়া বেশ ভালোই লাগে। স্ন্যাক্স ট্যাক্স খেয়ে একটু শুয়েছিলাম,
এবার হচ্ছে খেতে যাব নিচে, আমাদের ডাকতে এলো। আজকে না একটু মনটা খারাপই লাগছে, কারণ আজকেই শেষ দিন। ঘুরতে এলে তো দিন রাত কোনো কিছু খেয়াল থাকে না, কিচ্ছু বুঝতে পারি না, কিন্তু দেখতে দেখতে দিন কিরম চলে গেল। এই জায়গাগুলো খুব মিস করবে এবারে, খারাপ লাগছে। মানে আজকে শেষ দিন না, কালকে শেষ দিন আমাদের। আজকে রাতটাই এখানে শেষ, কালকে একেবারে লাগেজ ফাগেজ নিয়ে আমরা বেরিয়ে যাব। তারপর আবার কি সেই একই ব্যাক টু নর্মাল লাইফ। খেতে যাব। আমাদের মনে হচ্ছে ফুল টিম দেখি বেরিয়ে গেছে, সবার গলা পাচ্ছি। সব এসে নেতিয়ে পড়েছিল, সব ঘরে শুয়েছিল যে যার মতো। এই যে আমাদের টিম চারিদিকে সব রেডি হয়ে যাচ্ছে, কে কখন খেতে যাবে। অ্যাকচুয়ালি আমাদের জন্যই ওরা ওয়েট করছে। ও একটু ওয়াশরুমে গেছে, তারপর এসে ফ্রেশ হলে খাওয়া দাওয়া করতে যাবো। যাক, গিটারের এটা সবে কিনে আনলো, ব্যাটারিও পড়ে গেছে। আমাদের সিট নেই আজকে। সিট আছে? তুমি আসতে দেরি করলে কি হবে? হ্যাঁ, খাওয়ার অনেক পাবে? দেরি হয়ে গেছে। ওই দিকটা বসবে না এখানটা বসবে? চলো না, যেখানে খুশি বসো। এই আমাদের লোকেদের তোমার খেতে দাওনি এসছে। আর দিও না, দিও না, ওই থাক। আজকে আমাদের ডাল, সবজি, ভাজা আর চিকেন। জাস্ট ভাজাটা করেছে। আরে সাদা সিধে খাওয়ার তো। ঠিক আছে, সাদা সিধে হলো। সারাদিন রিচ খেতে হবে? কত খাবে? হজম করতে হবে তো। সেটা ঠিক, এমনিতে হজম হচ্ছে না। ওর হচ্ছে না খেয়ে খেয়ে, আমার হজমই হচ্ছে না আজকে দুপুরে কাঁকড়া খেয়ে। গিলেটা হ্যাঁ, গিলে চেঁচে নিচ্ছে। যেতে নিয়েছি। দেখো, আমি পছন্দের খাবার নিতে লজ্জা পাই। হ্যাঁ, খাওয়া দাওয়া নিজের রুচিতে, ঠিক আছে। হ্যাঁ। এই খাওয়া দাওয়া সেরে এলাম, আর এখন কটা বাজে মনে হয় 10:30 বেজে গেছে, জানি না, দেখি কটা বাজে। 10:17 দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের সাথে সারা দিনটা কেমন কাটালাম সব কিছু শেয়ার করলাম। আর এবার খুব প্রচণ্ড টায়ার্ড লাগছে জানেন তো, আর শরীর দিচ্ছে না, কিন্তু এক্ষুনি ঘুমাতেও পারবো না, প্রচুর কাজ রয়েছে চারিদিকে। এই যে জিনিসপত্র ছড়ানো, এখন এগুলো সমস্ত প্যাকিং করতে হবে, কারণ কালকে আমাদের চেক আউট আছে সকাল সকাল। এবার সকালবেলা এত জিনিস তো গুছিয়ে নেওয়া যাবে না। তো চলুন, আজকের মতো এই ভিডিওটা এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।